আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আয় বান্দা, মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি সীসা ঢালার প্রাচীরের নিচেও যে আশ্রয় গ্রহণ করো, সুন্দর এমন একটা সীসা ঢালা প্রাচীর বানাইছো, যে প্রাচীরের মধ্যে দুনিয়ার আলো বাতাস কিছুই ঢুকে না, এমন এক দুর্গ বানিয়েছো, এমন এক প্রাচীর দেয়াল বিশিষ্ট তুমি একটা ঘর বানিয়েছো, দুনিয়ার মানুষের কোনো খোঁজ খবর সেই ঘর থেকে নেওয়া যায় না। এমন ঘরের মধ্যে গিয়েও যদি তুমি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, আয় বান্দা, ওই ঘর তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। ওই ঘর তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। তাই মৃত্যু সেখানেও তোমাকে পাকড়াও করবে। এজন্য মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু দুনিয়ার ক্ষমতা দিয়েও মৃত্যু আটকানো যায় না। আমার থেকে আপনার থেকে হাজার গুণ ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে ক্ষমতা দিয়েছেন, ফেরাউনের এত ক্ষমতা ছিল যে মিশরে যে নীল নদ আছে, ওই নীল নদের পানি ফেরাউনের কথায় উঠতো বসতো, ফেরাউনের কথায় নীল নদের পানি জোয়ার ভাটা হইতো। এত ক্ষমতা দিয়ে ফেরাউন ছিলেন, মিশরের সমস্ত মানুষ ফেরাউনকে খোদা বলে বিশ্বাস করত। শুধু তাই নয়, বরং ফেরাউনের কদমে মিশরের মানুষেরা সিজদা লাগাইত। সিজদা দিয়া দিয়া বলতো, ফেরাউন তুমি আমাদের খোদা। ফেরাউন নিজে খোদা দাবি করছে। এত পরিমাণে প্রভাব ফেরাউন খাটাইছে, এত পরিমাণে ক্ষমতা ফেরাউনের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মৃত্যু ফেরাউনের ক্ষমতা, মৃত্যু থেকে ফেরাউনকে রেহাই করতে পারে নাই। ঠিক কিনা বলে? ওই মৃত্যু ফেরাউনের ক্ষমতা, মৃত্যু থেকে পলায়ন করতে পারে না, মৃত্যু থেকে রেহাই ফেরাউনকে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে নিদর্শন স্বরূপ এখনো জীবিত রাখছে। এখনো তার শরীরটারে মিশরে মমি বানায়া জাদুঘরে রেখে দিয়েছে। ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে এত পরিমাণে নাফরমানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানের শাস্তি স্বরূপ ফেরাউনকে এখনো তার শরীরটাকে অক্ষত আল্লাহ রেখে দিয়েছেন। সারা দুনিয়ার মানুষের জন্য এটা শিক্ষা যে তোমরা ক্ষমতার এত বাহাদুরি করছো, যারাই ক্ষমতার অপব্যবহার করবে, তোমরা কি ভাবতেছ মৃত্যুবরণ তোমরা করবে না? তোমরা কি ভাবতেছ মৃত্যু তোমাদের হবে না? অবশ্যই তোমাদের মৃত্যু হবে। যতই তোমরা ক্ষমতার বাহাদুরি করো আর ক্ষমতা নিয়ে যত কিছুই লাফালাফি করো, কোন লাভ হবে বলেন? কোন লাভ হবে না। মৃত্যু একদিন পাকড়াও করবেই। এজন্য নিদর্শন স্বরূপ ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তার মমিটা, এখনো তার শরীরটা অক্ষতভাবে রেখে দিয়েছে। সারা দুনিয়ার মানুষকে একটা মেসেজ দেয়া দেয়, বান্দা শোনো, যতই তুমি ক্ষমতা পাও না কেন, মৃত্যু তোমাকে ক্ষমতা, এই মৃত্যু থেকে তোমাকে রেহাই করতে পারবে না। ঠিক কিনা বলে? শুধু বান্দা তাই নয়, দুনিয়ার যত পরলোক ছিল, এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়ে পাকড়াও করে ফেলেছে। মৃত্যু তাদের সম্পদ ও মৃত্যু থেকে রেহাই করতে পারে না। এই কথা বলেন ঠিক? এই মৃত্যু এমন এক জিনিস, সম্পদ দিয়েও মৃত্যু থেকে বাঁচানো যায় না। কারুন কেমন ক্ষমতার অধিকারী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে এত পরিমাণে ক্ষমতা, এত পরিমাণে সম্পদ দিয়েছে। কারুনের 70টা এরকম ভাবে বোঝাই করার স্বর্ণের এরকম ভাবে দুর্গ ছিল। ওই 70টা দুর্গের একটা চাবি ছিল, ওই চাবিটা বহন করত 70টা উট মিলে। এত পরিমাণে সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছেন। ওই কারুন যখন সম্পদের বড়াই করতে লাগলো, সম্পদ নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাল্লা দিতে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ সহ কারুনকে ধ্বংস করে দিয়েছে। সম্পদ সহ কারুনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। অতএব বোঝা যায়, ক্ষমতা, সম্পদ এগুলো কোনো কিছুই মৃত্যু থেকে মানুষকে বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক?